মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই। আজ হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন মহারাজ, ঘরে ফিরবেন বেহালার মহারাজ। গতকাল এই প্রেস কনফারেন্স করে দেবী শেট্টি জানিয়ে দেন যে আজকে বাড়ি ফিরবেন মহারাজ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, শালিনী দত্ত সরাসরি উডল্যান্ডস থেকে এবং শঙ্কু সাঁতরা সরাসরি বেহালা থেকে। চলে যাব প্রথমেই শালিনীর কাছে। শালিনী, তুমি রয়েছো উডল্যান্ডসে, আজকে ছুটি পাবেন মহারাজ। উডল্যান্ডসে এই মুহূর্তে কিরকম চিত্র? দেখো ইলমাস, উডল্যান্ডসে এই মুহূর্তে চিত্রটা হচ্ছে যে আর কয়েক ঘন্টা পরেই কিন্তু মহারাজকে ছেড়ে দেওয়া হবে। 3 দিন পরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন এবং সকাল 9:30টার মধ্যেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে এবং সেই কারণে কিন্তু ভীষণ একটা কড়া নিরাপত্তাও রয়েছে এই হাসপাতাল চত্বরে, যাতে তার যে প্রচুর ভক্তরা রয়েছেন যারা এতদিন ধরে হাসপাতালের কাছাকাছি এসছেন, হাসপাতাল চত্বরে এসছেন, তাকে তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করেছেন। তারা যাতে হাসপাতাল চত্বরের মধ্যে এই মুহূর্তে ঢুকে না পড়তে পারে এবং অন্যান্য রোগীদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তাদের যে পরিবার রয়েছে তাদের কোনো রকম সমস্যা না হয়, তার জন্য কিন্তু পুলিশ নিরাপত্তা দেওয়া রয়েছে। আর সমস্ত কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর কয়েক ঘন্টা বাদেই মহারাজকে একদম সুস্থভাবে ছেড়ে দেওয়া হবে উডল্যান্ডস থেকে। এলমাস, একদম তুমি সঙ্গে থাকো শালিনী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু রয়েছেন বেহালায়। শঙ্কু, তোমার কাছে আমার প্রশ্ন, বেহালায় মহারাজের বাড়ি, সেখানে আজ ঘরের ছেলে ঘরে ফিরবে, কেমন পরিস্থিতি, মানুষের মধ্যে কতটা উৎসাহ? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনেই। তবে গতকাল যখন সবাই জানতে পারে, এলাকার লোক থেকে আরম্ভ করে শুভানুধ্যায়ী, নিজের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই যখন জানতে পারেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন, তখন কিন্তু প্রত্যেকেই যথেষ্ট চাপমুক্ত হয়েছেন এবং তাদের মুখে প্রত্যেকের হাসি ফুটেছে। এখনো পর্যন্ত মাঝে মাঝে আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি তার জন্য কিন্তু অনেকেই এসে জিজ্ঞাসা করে আছেন কখন আসছেন সৌরভ। অর্থাৎ প্রত্যেকের মনের মধ্যে এখন কিন্তু একটা উৎফুল্ল ভাব রয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে ফিরছেন। তবে তার যারা শুভানুধ্যায়ী তার মধ্যে একজনকে আমরা পেয়েছি। রতনদা, সৌরভ গঙ্গোপাধ্যায় আপনার পাড়ার ছেলে, আপনার স্বপ্নের ক্রিকেটার, আপনার অত্যধিক কাছের লোক, সে ফিরছে আজকে বাড়িতে, কতটা উৎকণ্ঠায় ছিলেন আর এখন কতটা ভালো লাগছে আপনার? হাসপাতালে যখন থাকে তখন উৎকণ্ঠার মধ্যে থাকে, যখন বাড়ি ফেরে তখন একটা আলাদা একটা অনুভূতি ফুর্তি নিয়ে ফেরে। সৌরভ যখন লর্ডসের মাঠে যেমন জামা উড়েছিল, ঠিক ব্যাপারটা ঠিক তেরকমই, যেমন ছুটিটা পাবে সেই ছুটির সঙ্গে সঙ্গে দেখবেন সৌরভের মনে যে ইচ্ছাটা ছিল, যা ইচ্ছা থাকুক, বহিঃপ্রকাশ করুক না করুক, চাপ আসুক কিংবা নাই আসুক, সৌরভ যেমন ছিল তেমনই থাকবে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আমরা দেখতে চাই সৌরভ যেমন কর্মঠ ছিল, যেমন ওর নিষ্ঠা ছিল, যেমন ওর ধৈর্য ছিল, যেমন স্পিড ছিল, সেই স্পিডের জন্য আবার নতুন জগতে ফিরে আসে। ও যাই করুক না করুক, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমরা বলবো না, চাপিয়ে দেবো না। কেউ যেমন চাপাচ্ছে, বলছে চাপিয়ে দিচ্ছে, এ করছে সে করছে, করুক না। ও একজন সুস্থ মানুষ, একজন সফল মানুষ, সফল ক্রিকেটার, সফল মানুষ। আমরা চাই যে সৌরভ যাই করুক সেটা যেন ভালো হবে এবং সৌরভকে আমরা যাই আশা করি, ক্রিকেট হোক, রাজনীতি হোক, নাই করুক, যাই করুক, সৌরভ যা করবে আমরা তার জন্য সবসময় ওর পাশে থাকি। ও যাকে ভাল লাগে তাকেই সাপোর্ট করুক। কাউকে সৌরভ রেগুলার শরীরচর্চা করে, একজন ক্রিকেটার, আপনার পাড়ার বন্ধু, আপনার পাড়ার ছেলে, তার স্ট্যান্ড বসলো, তাতে আপনারা কতটা হতবাক হয়ে গেছিলেন? দেখুন, ওটা যে স্ট্রেংথটা বছরে, সেটা কিন্তু আর মানে খুব যে কঠিন কাজ করতে পারে সেটা কিন্তু না, সেই দিক দিয়ে একটুখানি পিছিয়ে গেল। এটা অবশ্যই এটা অস্বীকার করে লাভ নেই। আগে যেমন সুস্থ ছিল, মানে আগে যেমন যে কাজটা 1 মিনিটে করতে হতো সেটা কোনো 8 ঘন্টায় করতে হবে। যেটা বসিয়েছে সেটা অনেকদিন সময় লাগবে এবং এই সময়ের মাঝে সৌরভকে জন্য এমন কোনো মানে তুমি সঙ্গে থাকো আমাদের। আমি আমাদের দর্শকদের আরেকবার জানিয়ে দিই যে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় এখন এতটাই সুস্থ রয়েছেন যে তিনি ম্যারাথনেও দৌড়তে পারবেন, চাইলে প্লেনও চালাতে পারবেন, এমনটাই জানালেন দেবী শেট্টি। ঠিক কি জানিয়েছেন দেবী শেট্টি শুনে নেব। Now, how fit Saurabh is going to be? After this procedure, Saurabh can participate in a marathon race. He can even fly a plane. So Saurabh can
chase any of his dreams and aspirations without this being any setback. He can get back to cricket if he wants, and he can exercise like normal. সব স্বপ্নের পেছনেই ফের ছুটতে পারবেন মহারাজ, ফের দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন মহারাজ। একেবারে সুস্থ রয়েছেন সৌরভ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শালিনী দত্ত উডল্যান্ডস থেকে। শালিনী, তোমার কাছে আবার ফিরে আসছি। তোমার কাছে আমার প্রশ্ন, আজ ঠিক কটার সময় উডল্যান্ডস থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ? যে প্রোগ্রামটা আমি বললাম একটু আগে যে 9:30 লেটেস্ট 9:30টার মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতাল থেকে, এবং আর কিছুক্ষণের মধ্যে তার বাড়ির এর লোকজন অর্থাৎ তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও কিন্তু এসে পৌঁছবেন এই উডল্যান্ডস হাসপাতালে, এবং তারপরই তাকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি একেবারে সুস্থ হয়ে উডল্যান্ডস হাসপাতাল থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এই মুহূর্তে রাস্তায় আছেন তার স্ত্রী এবং তার দাদা, দুজনেই আসছেন। তারপর তারা একদম এখান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েই সুস্থভাবে তাদের বাড়িতে যাবে। এলমাস, একেবারে শালিনী, আমাদের প্রতিনিধি আমাদের যা জানালেন, আর বেশিক্ষণ নয়, মাত্র 1.5 ঘন্টার অপেক্ষা। খুব জোর হলে 9:30টার মধ্যেই আজ উডল্যান্ডস থেকে ছাড়া হবে আমাদের সবার প্রিয় মহারাজকে। ধন্যবাদ শঙ্কু, ধন্যবাদ শালিনী সকাল সকাল আমাদের সঙ্গে থাকার জন্যে। গোয়েন্দা প্রখর রুদ্রের মতো টান টান চেহারা আপনার, দৌড় বা সাঁতারে আপনি চ্যাম্পিয়ন, নিয়মিত শরীর চর্চা আপনার অহংকার, দেখলে মনেই হবে না 40 পেরিয়েছেন। আপনি তাহলে সেফ নিশ্চয়ই না। সৌরভকে দেখে বুঝুন, হৃদরোগ আপনাকেও ছুঁতে পারে যে কোনো দিন। কি করবেন, বার্তা দিলেন মহারাজ। একজন আইকনিক স্পোর্টসম্যান, যার শরীর এখনো ছিপছিপে মেয়েধীন, ধূমপান করেন না, নিয়মিত শরীর চর্চা করেন, মাত্র 48 বছর বয়সে কিভাবে তার হার্ট অ্যাটাক? সৌরভ গঙ্গোপাধ্যায় উডল্যান্ড হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল মুখে মুখে। সুস্থ সৌরভ হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টির মাধ্যমে যে বার্তা পাঠালেন, তাতেই উত্তর স্পষ্ট। স্পষ্ট যে 40 পেরোনো অনেকেই একটা সুতোর উপর দিয়ে হাঁটছেন, একটু এদিক ওদিক হলেই হার্ট অ্যাটাক। তাহলে উপায়? People think a 48-year-old man, athletic like Saurabh, who doesn't drink, doesn't smoke, has no vices, is a fit man, how can he ever develop heart attack? You can still develop a heart attack if you do not undergo a preventive checkup at regular intervals. This incidence of heart attack could have been predicted 15 years ahead. This is the message Saurabh wanted to give all of you. সামান্য সর্দি কাশিও যে করোনার উপসর্গ হতে পারে তা তো এতদিনে বুঝেছেন। সামান্য বুকে ব্যথাও যে হৃদযন্ত্র বিকল হওয়ার আগাম ইঙ্গিত, এবার সেটাও বুঝুন। দাদার ঘটনা থেকে শিক্ষা নিন। তাই দাদার আবেদন, নিয়মিত শারীরিক পরীক্ষা করান। তবে যদি কখনো কোনো অঘটন ঘটে যায়, তাহলে কি সব শেষ হয়ে গেল? আর কি কখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়? এখানেও সেই সৌরভের পরিস্থিতির উদাহরণই দিতে হবে। সৌরভকে ভালো করে পরীক্ষা করে হাসপাতাল থেকে বেরিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ যা বললেন, এক কথায় তার মানে দাদাগিরি চলবে। Saurabh can participate in a marathon race. He can even fly a plane. He can get back to cricket if he wants. And he can exercise like a normal person. দাদাগিরি চলুক, দাদার থেকে শিক্ষা নিয়ে আমরা বরং আরো বাঁচার রসদ খুঁজি। সতর্ক থাকি, নিয়মিত শারীরিক পরীক্ষায় যেন অবহেলা না করি। নিউজ 18 বাংলা। মহারাজ, আমাদের সবার প্রিয় মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, ওনাকে নিয়ে সাধারণ মানুষ কি বলছেন শুনে নেব। মধ্যে থাকেন, তা সত্ত্বেও যদি ওনাদের হয়ে থাকে, আমাদের তো হতেই পারে। তো সতর্ক আমাদেরকে আরো বেশিভাবে হতে হবে। আমরা মনে করি যে স্যার মাঠে থাকলেই খুবই ভালো হয়। মাঠের যে উন্নতি আজকাল হচ্ছে, ভগবানের কাছে চাইবো খুব তাড়াতাড়ি দাদা সুস্থ হয়ে উঠুক এবং আবার খেলার মাঠে তাকে দেখতে চাই আমরা। আমাদের প্রিয় এই জেনারেশনের গর্ব সৌরভ, আমরা চাইবো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আমরা প্রার্থনা করছি যে সৌরভ গাঙ্গুলি আবার কামব্যাক ফিরে আসুক। আমার মনে হয় ওর মনের জোরটা মারাত্মক, ও খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগামী সপ্তাহে পথে শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মিছিলে থাকতে পারেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।
গতকালকে রাত্রে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি সাংগঠনিক বৈঠক হয় বিজেপির। সেই বৈঠকে ছিলেন দেবজিৎ সরকার, শঙ্কুদেব পণ্ডা এবং তারপরই যে খবর আমাদের সামনে আসছে, পরের সপ্তাহে ফের পথে শোভন চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, তোমার কাছে আমার প্রশ্ন, গতকাল এর আগের মিছিলে গেলেন না শোভন চট্টোপাধ্যায়, তারপর মিটিং ওনার বাড়িতে, তারপর এখন জানা যাচ্ছে আগামী সপ্তাহে ফের পথে শোভন চট্টোপাধ্যায়। তোমার কাছে কি বিস্তারিত তথ্য উঠে আসছে? দেখো, আগামী সপ্তাহে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফের মিছিল করতে পারেন, এরকমই একটি খবর উঠে আসছে। সূত্র মারফত জানা গেছে যে গতকাল যে সাংগঠনিক বৈঠক হয়েছে, যে বৈঠক রাত অবধি চলেছে, সেই বৈঠকে মূলত আবার যে ময়দানে নেমে প্রচার করবেন শোভন চট্টোপাধ্যায়, সেই বিষয় স্থির হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে কলকাতাতেই মিছিল করবেন শোভন চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে থাকতে পারেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে সেই মিছিল হলেও কোন রুট ধরে মিছিল হবে সেই রুট এখনো ঠিক হয়নি, কেননা আগের যে মিছিল হওয়ার কথা ছিল, যেই মিছিলে অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়, সেই মিছিলে পুলিশ কিন্তু প্রথমে অনুমতি দেয়নি, পরে শর্ত সাপেক্ষে রুটের অনুমতি দিয়েছিল। ফলত সেক্ষেত্রে এবার যাতে আগে থেকেই অনুমতি থাকে সেই মতোই গতকালকের বৈঠকে আলোচনা হয়েছে। পুলিশের অনুমতি পেলেই মিছিলের দিনক্ষণ স্থির হবে বলেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে শেষের যে মিছিল, সেই মিছিলে ছিলেন না শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারের যে মিছিল হবে সেই মিছিলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেদেরও থাকার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় নিজে থাকতে পারেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে শুধু কলকাতা নয়, যেহেতু তাকে কলকাতার অবজারভার পদে বসানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে, ফলত সেক্ষেত্রে কলকাতার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতেও মিছিল এবং রোড শো করবেন শোভন চট্টোপাধ্যায়, অন্তত এমনটাই সূত্র মারফত খবর। তবে আগামী সপ্তাহে কলকাতা থেকেই রোড শো এর মাধ্যমে বলতে গেলেন যে প্রচার, সেই প্রচার কর্মসূচি শুরু করছেন শোভন চট্টোপাধ্যায়। ধন্যবাদ তোমায় সোমরাজ। আগামী সপ্তাহ থেকে তিনি আসবেন, তবে এর আগের মিছিলে শোভন চট্টোপাধ্যায় আসেননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। দলের সঙ্গে এখনো সুর মেলাতে পারেননি, সুর মেলালেই সব ঠিক হয়ে যাবে। রোড শোতে শোভন বৈশাখীর অনুপস্থিতি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। আমাদের সুরের সঙ্গে সুরের মিলাতে পারেননি তো, মিললেই ঠিক হয়ে যাবে। আমাদের সুরের সঙ্গে সুরের মিলাতে পারেননি তো, মিললেই ঠিক হয়ে যাবে। আমাদের সুরের সঙ্গে সুরের মিলাতে পারেননি তো, মিললেই ঠিক হয়ে যাবে। জোট বেঁধে লড়াই, জোট বেঁধে পথে নামছে বাম কংগ্রেস। সিপিএম চায় যৌথ ব্রিগেড সমাবেশ। রাজ্যে আসছেন রাহুল গান্ধী। রাজনৈতিক শত্রু তৃণমূল, রাজনৈতিক শত্রু বিজেপি, একজোট বাম কংগ্রেস। আসন বন্টন নিয়ে দুই শিবিরের নেতাদের 7 তারিখ বৈঠক। বামেদের সঙ্গে সমন্বয় করে প্রার্থী তালিকা তৈরির জন্য প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের কমিটি গড়েছে কংগ্রেস। অধীর ছাড়া কমিটিতে আছেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, নেপাল মাহাতো। 8ই জানুয়ারি বামেদের রাজভবন অভিযান, সেখানে কংগ্রেসও থাকবে। 11ই জানুয়ারি বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান। এই কর্মসূচিতেও কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে থাকার কথা। পর্যবেক্ষকদের পদে বাম ও কংগ্রেস নেতারা বারবার একসঙ্গে পথে নেমে নিচুতলার কর্মী সমর্থকদের জোট বার্তা দিতে চাইছেন, যার সেরা মঞ্চ হয়ে উঠতে পারে ব্রিগেড। সিপিএম চায় কংগ্রেসের হাতে হাত মিলিয়ে এবার ব্রিগেডে সমাবেশ করতে। ব্রিগেডে এবার কাস্তে হাতে। CPIM Central Committee has decided that we'll have seat adjustments. Congress, along with our traditional allies, that is of the left front, plus the non-left front allies. That reporting was done today. The left front has met. The larger grouping has also met. Some preliminary discussions with the Congress party have also taken place. That seat adjustment process is on. বামেরা জোট বেঁধে পথে, জোটের পালে হাওয়া তোলার চেষ্টা করছে কংগ্রেসও। সূত্রের খবর, জানুয়ারি শেষে রাজ্যে প্রচারে আসছেন রাহুল গান্ধী। উজ্জ্বল রায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।